শান্তির দিকে ডাক দেয়, জান্নাতের দিকে ডাক দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বাপ ও ভাইরা, এই হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন আপনার হাওড়া জেলার একজন মানুষ, তিনি তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের আলিয়া মাদ্রাসা, অবিভক্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, অবিভক্ত ভারতবর্ষের একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ তখন তৈরি হয়নি, আলিয়া মাদ্রাসা সেখান থেকে মানুষের ইলমের পিপাসা নিবারণ করে আসে। আর শুধু মুসলমান নয়, অন্যান্য জাতির বড় বড় ঋষি মনি ঋষি যারা হয়েছে সব এই মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। বড় বড় রাজা রামমোহন রায় থেকে শুরু করে এরকম অনেক বড় বড় ঋষি মনি ঋষি যারা এই মাদ্রাসারই ছাত্র, তারা আলিয়া মাদ্রাসা থেকে তিনি সেই জামানায় মুফতি পাশ করার পরে ভারতবর্ষে, অবিভক্ত ভারতবর্ষে 22 জন কামেল ওলি আল্লাহর সোহবতে গিয়ে তাজকিয়ায়ে নফস, তানার নিজের আত্মশুদ্ধি, ইসলাহ করিয়েছে। 22 জন কামেল ওলি আল্লাহর মধ্যে 8 জন কামেল ওলি আল্লাহ তানাকে খেলাফতি দিয়েছে, যে যাও মানুষকে দিনের দিকে ডাকো, মানুষকে আল্লাহর দিকে ডাকো। পীর মুরিদি বায়াত করার অনুমতি তানারা দিয়ে দিয়েছে। অনেক ঘটনা, বাড়িতে এসে আব্বা বিবাহ দিয়েছে, বাচ্চা হয়েছে, সংসারে মন লাগে না, উদাসীন, সব সময় একাকিত্ব, নির্জনতা, সব সময় তিনি পছন্দ করতেন। এই চুপ থাকা আর নির্জনে সময় কাটানো, এটা একটা মহৎ ইবাদত। আমরা একটু কাজ নিয়ে সময় আছে খালি, চলো চার দোকানে বসে একটু আড্ডা মেরে আসি, একটু ক্রাম বোর্ডের কাছে যায়, একটু তাসের আড্ডায় যায়, একটু বন্ধুর সাথে বসে টাইম পাস করে আসি, সবাই করে আমরা, তাই না ভাই? কিন্তু কামেল ওলি আল্লাহরা সময় পেলে ওই নির্জনতাকে তারা পছন্দ করেন। আর চুপ থাকা মহৎ ইবাদত। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেল, যে চুপ থাকলো সে মুক্তি পেল। সব সময় বকর বকর করা এটা বুদ্ধিমানের পরিচয় নয়। ইজা তাম্মাল আকল নাকাসাল কালাম, কিতাবের মধ্যে এসেছে, যখন মানুষের বুদ্ধি বিবেক পরিপূর্ণ হয়ে যায় তার কথা অটোমেটিক কম হয়ে যায়। 100 কথা একটা কথা বলে, ওই 100 তুলনায় এক কথা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই কামেল ওলি আল্লাহরা এই সবক দেয়, বাবা ওলি আল্লাহর দরবারে এসে বেশি ওই নিজের জ্ঞান আর বুদ্ধি ফলাতে যেও না, চুপ থাকতে শেখো। এই চুপ থাকাটা মহৎ ইবাদত। আমার ভাইরা, আল্লামা আহসান গাছী রহমাতুল্লাহি আলাইহি 8 জন কামেল ওলি আল্লাহর খেলাফত অর্জন করার পরে তিনি ওই জঙ্গলে গিয়ে নির্জনতা অর্জন করে আল্লাহর পক্ষ থেকে তিনি এমন কামাল তিনি অর্জন করেছেন, এমন বড় হয়ে আল্লাহ পাক তাকে করেছেন যে তিনি গোটা বিশ্বের কল্যাণের জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য তানার আব্বার যা কিছু বিষয় আশায় জমিদারি ছিল সব তিনি 1876 খ্রিস্টাব্দে শিয়ালদার ওই যে ফৌজদারি যে আদালত, ওখানে গিয়ে তিনি সব কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে হাক্কানি আঞ্জুমান তিনি কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা সুফিয়ান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই জন্য পবিত্র রমজানুল মুবারকে বারবার তিনি বলেন, ও মুসলমানেরা, সারাদিন রোজা রেখে, সারাদিন পিপাসায় থেকে, কঠিন গ্রীষ্মের সময় 12 ঘন্টা 14 ঘন্টা ক্ষুধা পিপাসায় থাকার পরে তোমরা যখন ইফতার করবে, হালাল রুজি দিয়ে যেন ইফতার করতে পারো, হালাল রুজি দিয়ে ইফতার